খুব ভালো। আরে দাদা কেমন আছেন? কি লাগবে দাদা? আম লাগবে? আছে আমাকে একটা দেশি আম গাছে। আসসালামু আলাইকুম ডিসি স্যার। স্যার ভালো আছেন? জি স্যার জি স্যার জি। বাবু ফলে বাজারে রেট দেবেন? কি বলেন স্যার? ফলের দোকানে? জি স্যার। ট্রেড লাইসেন্স নাই এই বিষয়ে? জি স্যার। জি বলেন স্যার। আমার থাকতে হবে না স্যার, এটা আপনি আমাকে দায়িত্ব দিলেন স্যার, এটা কিভাবে সম্ভব স্যার? আমাকে কি করতে হবে স্যার? স্যার আপনি যদি বলেন স্যার এটা। জি স্যার 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 ঠিক আছে ওকে স্যার, আপনি দায়িত্ব দিন স্যার, আমি দেখবো স্যার। স্যার আসসালামু আলাইকুম। দাদা কি কি রেট হইবে কি কোন আমি বুঝলাম না কিছু। ডিসি স্যার আছে না? ডিসি স্যার আমাকে ফোন দিছে, বাবু ফলে যে কটা ফলের দোকান আছে এই ফলের দোকানে রেট দেবে। তোমরা তো জানো ডিসি স্যারের সাথে আমার ভালো সম্পর্ক, এই দায়িত্বটা আমাকেই দিয়েছে। এখন আমি তো দায়িত্ব পালন করতে চাই না। দেখো দেখো তোমার জন্য জোরাজোরি করছে যে না আমাকেই পালন করতে হবে। দাদা আমার যে ট্রেড লাইসেন্স নাই। আরে তোমার আবার ট্রেড লাইসেন্স নাই? যাদের ট্রেড লাইসেন্স নাই তারা সর্বনিম্ন কমপক্ষে 50,000 টাকা জরিমানা করবে। তুমি ওই ফল আছে না, তা আমার 2 কেজি ভালো আম দাও। কি কয় কেজি লাগবে? কয় কেজি লাগবে দাদা কোন? 2 কেজি? আচ্ছা আচ্ছা একটু কাঁচা মিঠা দেবো দাদা? আর লিচু আছে? আছে লিচু আছে, তবে বিক্রি হয়ে গেছে। এই শেষ পর্যন্ত আছে কয়টা দেন ভালো লিচু। ঠিক আছে 2 কেজি আম দেব দাদা। এককালে বাঁচছে বাঁচছে আমরা দিচ্ছি। আচ্ছা এই ফলে কয় টাকা হয়েছে? দাদা আপনি আমার দামের কথা বললেন কে? আপনার কি আমি দাম চাইছি? আপনার কোনো দাম লাগবে না। তোমাদের কাছে ফল কিনতে আসলে টাকা নিতে চাও না, তোমাদের কাছে ফল কিনতে আসা যাবে না। আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি খালি আমার দিকে একটু খেয়াল রাখবেন। যাক তোমার বিষয়টা আমি দেখবো, না টেনশন করে না, আমি আসি না। ঠিক আছে ওকে। হ্যাঁ কঠিন বাছাই করে বাঁচা গেছে। যদি রেট ফেট দিয়ে দিতে আমার 50-60 হাজার টাকা যেত। 2 কেজি আমের বুদ্ধি হারছি। এই রিক্সা, এই রিক্সা, এই যাবা? কি গো মামা কই যাইবে? শেরের বাংলা নলিতে। শেরে বাংলা? হ্যাঁ হ্যাঁ জামু ওঠেন। ভাড়া কত? আরে ভাড়া লইয়া ঠেকতো না, ওঠেন দিয়েন কিছু আপনি দিয়েন। আরে বেটা স্যার সাবধানে নামবেন, আমার রিস্কের গায়ে জানি না লাগে। রিস্কে আমার লক্ষ্মী। তুমি চাইছো কিছু, আমি তোমার দিলাম 2টা লিচু। আরে লোক হিসাবে খুবই ভালো স্যার, ধন্যবাদ। একটু গলাটা ভিজাইলাম স্যার। জামু মানে ভাড়া দেবেন না স্যার? এবারা মুই যখন গাড়িতে উঠি তুই কইছি গো কইছি দিয়েন কিছু। তো তুই কিছুর কথা বলছো, আমি তোমার আমার ব্যাগের মধ্যে থেকে বের করে দিলাম 2টা লিচু। লিচুটা কি কিছুর মধ্যে পড়ে না? লিচু দুইটা কিছুর মধ্যে পড়ে, সেটা ঠিক আছে। লিচু দুইটা দিলেন মোরে খাইতে, আর বারাঠা না দেওয়ার একটা ধান্দাবাজি। এগুলো বাদ দেন স্যার, গরিবের টাহা মারিয়ে খাইয়া জীবনেও কিছু করতে পারবেন না। এই আজীবনে এইরকমই ধান্দাবাজি করিয়েই চলতে হইবে। তুমি এটা নিয়ে তো তোমার আর কোনো কথা থাকতে পারে না। শোনেন কি সমস্যাটা কি? কি সমস্যা? স্যার আমি বলছি আপনি দিয়েন কিছু, মানে আপনি কিছু টাকা, আপনার সম্মানীয় ব্যক্তি, আমি জানি আপনারা ঠকাইবেন না, সেই জন্য বলছি আপনি যা দেওয়ার দিয়েন কিছু। আর আপনি লিচু দিলেন 2টা খাইতে, টাকা না দিয়ে আইটি গেলেন, চাইলেন কিছু দিলেন লিচু, মানে ভাড়া দিয়েছেন লিচু। তোরা গরিব, তো কথা কাজের কোনো মিল নেই, তোগুলো কোনো কথা নেই। এ স্যার এ দাঁড়ান, এ স্যার হায় রে বড় লোক, আমার 50টা টাকা 2টা লিচু দিয়ে বুঝ দিয়ে গেলে। যাও
বাঁচতে থাকলে পামু আমার লিচু খাইলে কাকাটা উম্মি দিয়েন তো লাকি লাউডা দেন লাউডা সময় মেজাজটারই আউট রে আবুল্লিয়া ঘটনা কি চালাও রিক্সা যে রে আইলি মনে হয় 1 প্যাকেট ব্যঞ্জন 1 লাখ গুল্লে খাবি ঘটনা কি আরে ভাই কইেন না আজগো বেন্যালে বেন্যের সময় একটা ট্রিপ লইছি মেজাজটাই খেলাইছে গরম করিয়া কি কমু যাই হোক আপনার মন মেজাজ দেই খারাপ বুঝাই দেই আপনার বউ মানছে ভাগাই লই গেছে ঘটনা কি আপনার খবর কি মন খারাপ থাকবে মোর না রে বেটা বেজান না একটা কঠিন চিন্তা করতেছ বেটা কমু কি আল্লাহ নিজে ইয়ে নামে বাঁচাইছে ওই যে আমাকে এলাকার ওই এটা আছে না রবিক সাহেব বেটা উনি আই ওনার আল্লাহ নিজে পাঠাই দিস উনি আই আমার দোকানের লাইসেন্স বুঝো না এর মধ্যে উনি বেটা মোবিল করে দেবে তো বোঝ আল্লাহ আমার অবস্থাটা বেটায় কইছে হ্যাঁ রে বেটা উপর দিয়ে ডিসি হিসেবে পারমিশন দিয়েছে হ্যাঁ দে বুঝছো কেমন লোক কত ক্ষমতাশালী লোক লাস্টে বেটা করছি কি জানো তা হাতও লাগবে বেমন প্রায় 50-60 হাজার টাকা তারপর মনে কর 2 কেজি আম দিছি আর গোটা 10 লেসু দিয়ে কামটা দিয়ে দিছি ওটা হ্যাঁ তো আমি মোটামুটি আমি খুশি কিন্তু চিন্তা করি যে আল্লাহ কামটা করছে কি আমার বুঝছো কোন রফিক সাহেব আমাগো এলাকার রফিক সাহেব ওই টাউটের যে হালার ফেলার কথা কইতেছে নামনে ওই তো বেন্যালে বেন্যের সময় আমারে বাসটা দিয়ে গেছে ওই লিচুটা তাই আপনিই দিলেন না কি করছে ও জানেন মাউগার কই বেন্যাকালে বেন্যের সময় যে আপনি যাইয়ে দিয়েন কিছু আপনি যাইয়ে বারাত দিয়েন যা দেন কিছু একটা দিয়েন মাউগার কই আমারে যাইয়ে ধরাইয়ে দিয়েছে 2টা লিচু গরিবের টাহা মারিয়া কেউ খাইয়ে ভাই আজ পর্যন্ত দেখছেন জীবনে কেউ বড় লোক হয়েছে সামরিক টাইমের জন্য হয়তো বড় লোক হয়েছে কিন্তু পারমেন্ট কেউ হতে পারে নাই আর হইবেও না তোর ভাড়াটা মারছে আর আমার 2 কেজি আম পোলা মাইয়ারে না খাওয়াইয়া হেলে শুধিছি ওই হালার বা হালারে পাড়াইয়া টাহা বার করে গেলাম রে বেটা তুই আমার লগে আসো লগে আছি মানে 100% লগে আছি পাইন্ডে তো ভাই আমনেরও মারিয়ে গেছে আমার যে না হেই অপমান করছে মেয়া খালি হের কারণে এই কিস্তির ঠে উড়িয়ে গড়ি প্যান কিনছি আমার খরাতি ছোট লোক যে না হেয়ে কইছে কি ভাই কর্ম করিয়া খাই মানুষের তো মারিয়ে খাই না কর্ম ছোট বড় আছে কর হে হে এই কর্মের দিকে হাত তুলছে আমার উনি এলাকার যে পুতামোটা গুতইয়ে শেষ করে গেলাম আমার নামও কালাম মিয়া আর আমি ভালোর ভালো শয়তানের জম বুঝছো এই কইয়ে দিলাম ল বুঝেন নাই মারিয়ে টাহা খাইয়ে লাগবে এত সহজ না ওকে তুমি রাগ করে সাইড স্ক্রিপেন নাই তুমি কি নতুন দেখো আমার তো সন্দেহ হইতেছে তোমার এই সাইথের মধ্যে কোনো দান্দালি আছে কি দান্দালি সেই কো তুমি তো মনে করো যে দান্দা ছাড়া কিছু হয়ে দেখো না তুমি তো আমার দিকে এরকম কোনো সময় তাকাওই না কি দান্দালি তাড়াতাড়ি আচ্ছা তুমি কিরম কথাটা কইলা তুমি যে আমারে সন্দেহের চোখে দেখো এটা কিন্তু ঠিক না আর শোনো আমি তোর ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকাইছি কিন্তু তুমি আর মূল্যটা বুঝলা না তোমার প্রতি সেই ভালোবাসাটা আমার আছে ও রে আমার ভালোবাসা রে এত ভালোবাসা দিছো ঘর এককাল বোঝাই হয়ে গেছে তোমার ভালোবাসার জন্য আমি আসতে পারি না পায়ে পায়ে টাক খাই তোমার ভালোবাসা এখনো এই দান্দালি ফান্দালি বাদ দিয়া এটা আনাও একদিন বাজার করে লইও যদি বাজার না আনো তাহলে রাইতে বাজ জুটবে না এই ভালোবাসা খাইয়ে তোমার ঘুমানো লাগবে যাও যাই হোক টাকা যখন দিয়েছ জায়গায় এখন যাইতে পারি এই না এলে আমার লক্ষ্মী বউ তোর টাকা পাইছি না এখন যাইতেছি
ওই একটা রিক্সা ডাক দাও, এই গরমে রাখতে পারবো না, ডাক দাও, যাও বলে লিও যাও। এই রিক্সাওয়ালা, ও ভাই, ও রিক্সাওয়ালা, ও ভাই, ও ভাই, এই রিক্সাওয়ালা ভাই। ও সাইবে, আসসালামু আলাইকুম স্যার, বকেয়া টাকাটা কি দেবেন? ভাই তোর টাকা লইগে আমি লই ঘুরছি, তোর পাই নাই, বাজার বাজারে তোর টাকা লইগে ঘুরছি, কিন্তু তোর পাই নাই, তোর টাকাটা আমি দিতাম তো। যেমন বউ আমার লগে বেড়া সিনকেট করিস না, তুই কাছে বল বেড়া, তোর কাছে ঝামেলা তুই তুই তো যাবি না, তুই আমার লই ল বেড়া। মানিজাতের বিষয় ভাই, আজকে তোর গাম পালা কমপ্লিট করে দিন। বিশ্বাস করুন স্যার। হ্যাঁ চল চল ভাই, তোর ভাবির সামনে, তোর ভাবি লগে এত মানুষ কি ফুসে ফুসে শুরু করছো, বুঝতো আমার গ্যাস রিস্কা থাকে না, ধান দালে শুরু দিছো, হলে রিস্কা গরমে খাই থাকতে না ওনার। যাই হোক, আপনার ধান্দাবাস মনে হইলো, ভাবিরে মনে হয় ভালো, যাও ডাক দেন। এই আও, মানের মান। কথাবার্তা হইছাও। এবার নেন এক্সট্রা নেন, ধরেন। হ্যালো, আসলে ম্যাডামে ভালো। তুমি যাও একটু, আমি আইতেছি। তোমার মানে নাকি ভাবজালা একটু কথা কই আইতেছি, যাও না। হ্যালো হলে হ্যালো যাও যাও আইতেছি, একটু কথা শোন। চশমাটা দেই, বেরান্ডের কিন্তু স্যার। চশমাটা তো অনেক সুন্দর। শোন, একটা কাজ করি, তোর বকেয়া টাকা পাইছো? হ্যাঁ পাইছি। আগের 50 টাকা, এখানের 50 টাকা, কত? 100 টাকা হয়েছে। তুই একটা কাজ কর, তুই 50 টাকা দে। কে? 50 টাকা দে, দেখ পিয়ানে কি করি, দেখ দেখ 50 টাকা দে। না 50 টাকা আমি দেখতে আর পারি। মিলে দিতেছি, তুই শুনবি তো, টাকাটা 50 টাকা দে, আমি দেখতেছি তোর বিষয়টা, আমি দেখতেছি। শোন, এই 50 টাকা আমি ধার নিলাম, তুই আগের বকেয়া 50 টাকা আর এনে 50 টাকা, 100 টাকা তুই টাকা পাইছো, এই 50 টাকা ধার নিলাম, শ্বশুরবাড়ি যাম বলতে টাকা টোয়া লাগে না বেড়া। না 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 স্যার। শোন, তোর টাকা আমি বিকেলে দিতে আসি বেড়া, তুই এমন করো বেড়া, দে বেড়া, বিকেলে তোর লাগে একটা চা খাম, ঠিক আছে? আসে আসে ভাই, আল্লাহ। বিষয়টা কেমন আবার, কোন মুসিবতে পড়লাম, কি আবার টাউটুরের পাল্লায় পড়লাম নি? না থাক, বেশি লোক যেহেতু দিতে পার। এই দাঁড়াও, তুমি বেড়া না আমি বেড়া? তুমি বেটা, তুমি আমার আগে আটো খাও। আমার বাপের বাড়ি না। তোমার বাপের বাড়ি দেখে আমার আগে যাওয়া? হ্যাঁ, সমস্যা কি? তুমি যদি আগেই যাও, তোমার বাপের বাড়ি আমি যাবো না। যাও তাই যাও, আগে যাও। বাজান ঘরে আসো। কেডা? আরে মা জরিনা, আরে মা জরিনা, তুই আইছো? তুমি আও ঘরে আও। জামাই বাবাজি, মা জরিনা, জামাই বাবাজি লই ঘরে যা, আমি একটু কালাইয়ের হাটে যাই, সদাই পাত্র করণ লাগবো।
ওকে তুমি খাই রিস্ক তোর বাপে একটা ব্যাগ কল। তোমার তো সাহস কম না মোর বাইরে দূরদার খারাই এরকম মোর ভাই ব্যাক কেমন ভাই হারছে কি আমি তোর বাইরে সালাম দিছি, তোর ভাই আমার সালামি দেবে না? ক আমার কি সম্মান নাই? তোর ভাই তো কোনো সামাজিক লোক না, অসামাজিক লোক। অসামাজিক লোকের মধ্যে আমি বিয়ে করছি। ও এখন হরবরিয়ে দান্দাবাজি শুরু করছো? আমি কথা কইলি দান্দাবাজি কব। ওই সেন রাগই না আব্বাইল আমি বুঝমো তুমি লও গল্লো আও সালামিটা না দিলে আমি যাবো না। কইছে তো আব্বাই আইলে হ্যাঁ কই এবার তোমার সালামিটা দিমো না হ্যাঁ নাও বোত ফুলের থা লাগবে নাও। তোর আব্বার আমি বিশ্বাস করি না, তুমি দিলে আমি যাইতে পারি। আচ্ছা দিমো তুমি ঠিক আছে, আও ও দুলাভাই, দুলাভাই কি ঘরে আছেন? হাঙ্গুদিন কি হইয়াই থাকবেন না বাইরে ঘরে নেমে একটু দেখবেন? আন একটু বাইরে আন। কে রে? এই কে? ও তুই আম্মে? ভাই আমনে তো আমার বয়সে বড়, আমি আমার দুলাভাই ডাকলেন কা? আরে দুলাভাই আপনার হৌরে বাদে সবাই আপনার হালাও মন্দি, এইটাই তো মজা। লন একটু চাটা খাইয়াই। চা একটু খাওয়া লাগে যদিও, যখন তুমি আইসো ল একটু চা খাই আই। লন দুলাভাই তাই ল বেটা, যা বোঝার বুঝছি। বই বইয়া থাকলে রাজার গোলাও কুলায় না বেটা। বস তো হয়েছে, মাথার চুল তো ফাঁকা লাইছ, চাকরি করা লাগবে না। বই বইয়া কতদিন খাবি? একটা কাম কর, আমার খোঁজে একটা চাকরি আছে কিরানি পোস্টে। তুই যদি কও আমি হেলে আলাপ আলোচনা করতারি। ঠিক আছে, চাকরি করতে হলে লাগে টা না লাগে মামুর জোর, একটা তো থাকা লাগে। তোমার মামুর জোর নাই, টাকাটা তো তোমার খরচ করতে হবে। তুমি কিছু টাকা দিলে আমি একটা চাকরির জন্য তোমার আবেদন আমি করতারি। হ্যাঁ দুলাভাই, আমারও সার্টিফিকেটের জোর কম না দুলাভাই, কিন্তু আমার লাগে একটা চাকরি দুলাভাই। দেখেন এই একটু পারেন নাই দুলাভাই, আমার খুব উপকার হইবে। তোমার একটা চাকরি আমার ব্যাপারে অন্টুর ব্যাপার। একটা কাজ করো, 3 লাখ টাকা লইও। 3 লাখ তুমি তো দুলাভাই ডাকছো, তো একটা কাজ করো, 50,000 না তুমি 2.5 লাখ টাকা লইয়া তুমি আইয়ে পড়ো। আমি একটা ঠিকানা বললে তুমি মনে ওই ঠিকানায় তুমি চলে যাবা, তোমার চাকরি কিন্তু হয়ে যাবে। দুলাভাই চাকরিটা হইবে তো? তোরে কইছি 2.5 লাখ টাকা লই যাবি, 2.5 লাখ টাকা লই যাবি, তোরে চাকরি দিয়ে দেবো। চাকরি দেওয়ার ব্যবস্থা তো আমার। এই চাকরি হইলে একটা কাজ করিস, একটা বিয়ে শাদী করিস, আর যদি এটাও যদি না পারো তোর বিয়ে শাদী ব্যাপারটা এটা আমি দেখবো না। বিয়ের কথা হইনি একটা শরম পাইছে। দৌড়া একটু 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 হালকা বাড়ালি এসি দাও। এই যে এখন তোমার কি জিনিসটা কি ছবি? রে দোস্ত কেমন আছো তোরা? আরে দোস্ত ভালো আছি। তা তোর চেহারাটা যা খুশি, ঘটনাটা কি কি হয়েছে? তো বিয়ে শাদী করবে নাকি তুমি এবার? দোস্ত বিয়ে শাদী কোনো ব্যাপার না, আমার একটা চাকরির ব্যবস্থা হয়েছে দোস্ত। দোস্ত রাজার মারাটা তাজা খবর তুই আমার শুনেলি দোস্ত। 50 বছরে তোর চাকরি হইলে না, তোর এখন একটা চাকরি হয়েছে, কেমনি কি? দোস্ত আমি চাপাবাজিও করি না আর আন্তাজও কথা কই না দোস্ত। ওই যে আলাদার বাড়ি আমার এক দুলাভাই আছে রে দোস্ত, হে আমার চাকরির ব্যবস্থা করে দিতে আছে দোস্ত। হ্যাঁ যে ক্ষমতা দোস্ত, কারণ আমার ধারে বইয়া যে হে ফোন দিছে, এই ফোনে তো মনে করো মন্ত্রণালয় সহ লইয়ে উঠছে। এ বেটা, তোর এই মোবাইলে চাকরি হয়ে গেছে না টাকা পয়সাও দেওয়ার লাগছে? খুদা কথায় তো সিরিয়াও ভেজে না, টাকা পয়সাও তো কিছু লাগে। তুই যদি টাকা পয়সা দাও, বুঝলি হইনকে কি দাও, খবরদার দোস্ত, দেশে কিন্তু ধান্দা বাজার অভাব নাই দোস্ত। আরে না দোস্ত, হে ধান্দা বাস না, হ্যাঁ রে এককালে ভালো মনে হয় প্রিন্সির মতো লোক। তোরা আমার লেগে দোয়া করিস, ল বাড়ি যাই, এখন কিন্তু সময় হয়ে গেছে, বাড়ি যাই ল। আচ্ছা দোস্ত ঠিক আছে, যা দোস্ত, আমরা দোয়া করি তুই ভালোভাবে থাক দোস্ত। আচ্ছা আচ্ছা তুই যা, আমরা এখানে আসি, আমাকে দেরি হবে যাইতে দোস্ত, ভালো থাকিস। তো বাড়ি আইলাম তো গ্রামের কোনো ভালো একটা মানুষ লাগে দেওয়া হইলো না। ভালো মানুষ আমার চোখেই পড়ল না। তবু গ্রামে তো কোনো ভালো মানুষ নেই। আসলে তোর মতলবটা তো আমি ভালো ঠেকতে আসিনি। কাইন রেখে এটা একটু কও দি, তুমি এলাকাটা কি কি মনে হলো একটুখানি? কত বড় এলাকাটা, এর মধ্যে তো মানুষ বুঝতে না। আসলে তুমি দান্দালি হরবে না, কি ওর খুঁজে যাবো না না? এ হনো
কিন্তু মুখ এলাকায় চলবে না, মোর ভাই একটা মানি যেতে আছে, খবরদার সাবধান। আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এগাদু তুই কথাটা কও নাই, তুই কেমন আছো? ভালো আছি। কেটা? বড় ভাই, বড় ভাই। ও ভালো আছে না? হ্যাঁ দুলা ভাই, সরর মোহে আমি বেমালা প্রশংসা শুনছি, হেলে গিয়া মুই আর ঘরে থাকতে পারি নাই, আমি দেখ পারলে গিয়া দৌড় দিয়ে আইছি। এই নেবাই যখন আইছে তুমি একটু চা করে আন, যা আমি নেবার লাগে একটু কথা কই। যাও ওডো ওডো ওডো, আচ্ছা না ভাই আনান, এই বোন। যাও ওডো ওডো, আমি নেবার লাগে কথা তুই যা তাই গেদু, আমি একটু দুলা ভাই লাগে একটু আলাপ করি। কিনে ভাই কি অবস্থা আছেন, কেমন আছেন? আর ভালো থাকা দুলা ভাই, ওই যে আপনার বউ জরিনা, জরিনারে মুই দেখছি ছোট, সেই জরিনা আস্তে 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 এখন বড় হইছে, আমের লান জামাই পেয়েছে, আর ওই জরিনের বাহিরে তো বিয়ে করাইছি মুই। আমার তো বয়স কম হয় নাই দুলা ভাই, 40-45 বছর পার হইছে। তা দুলা ভাই ওই সরর মোহে আমেরও অনেক প্রশংসা শুনছি, আমের বলে ঢাকা ভালো ভালো মানুষের লগে হাত আছে, কত দূরে যাইতে চাই না দুলা ভাই। তো জানি যে আমের হংকে আইলে কিছু একটা হইবে, এই লেগে মুই আমের হংকে আইছি, যদি কোনো একটা সাগাই সম্বন্ধ করে দিতে পারেন তো একটা বর্ষা পাইতাম। নে ভাই ঠিক জায়গায় আইছেন, আমি যে কত মাসের উপকার করছি, আমার বয়স তো খুব বেশি না। আপনি মনে করতে আছে বয়স বেশি হয়েছে, আপনার বয়স বেশি না, আপনার মতো লোকের কাছে আমি আর তোমার আইয়া ভালো, কোনো সমস্যা নেই, খালি একটু খরচ করতে হবে। একটু খরচ করতে পারবেন না? এই ধরেন আপনি যে এই শার্টটা পরছেন, শার্টটা টাকা দিয়ে কেনা লাগবে না? এই যেমন এই গামছা তো টাকা দিয়ে কিনতে গেছে না? এই লুঙ্গিটা কত সুন্দর লুঙ্গি, এই লুঙ্গিটা কি মাগনা পাইছেন? টাকা দিয়ে কিনছেন না? তাহলে আমি এরকম কিছু খরচ যদি আপনি দিতে পারতেন, তা আমি ভালো একটা মাইয়া ব্যবস্থা করতে পারতাম। আমি এত মাইয়া আমার পিছিয়ে করবে, ঠিক আছে? বেশি না, 1010 টাকা দেন, 1010 টাকা দেন, দেখবেন মাইয়া গুছ করে দেবেন। তো আমি এত টেনশন করেন না। আর শোনেন, এই বিষয়ে জরিন লাগে আলাপ করেন না। চলেন দুলা ভাই। আসসালামু আলাইকুম দুদু। ওয়ালাইকুম আসসালাম। তা অবেলায় তোমরা কই যাও? আইছি দুদু আমের দাড়ি। আমার দাঁড়ি? হ্যাঁ আমের দাড়ি আইছি। তা কি ব্যাপার কত? আমের ওই জামাই আমাকে লগে ওই দান্দাবাজি শুরু করছে, মোরে বিয়ে হরানোর কথা কইয়া 10,000 টাকা নিছে। এখন আমি হের কোনো লেস লেঙ্গুরি পাই না। কইছে কি হনছেন, হের লগে বড় বড় মানুষের লগে হাত আছে, এখন তো টোক লইয়া দেখি হের কেউ শুয়ে নেই না। সারা দেশে দান্দাবাজি করিয়া সে বেড়ায়। হ্যাঁ কথা তো ঠিকই। এই কথা যে কইছো, এই গ্রামে জানি কেউ ধরে তুমি কবা না গেদু। আমার মানিজ্জাত আছে এই গ্রামে, তুমি এই কথা কেউ কবা না। এই নালে সামনের দ্বারা দিতে আইছি, এই বিহিত আপনি করবেন, আর এই বিহিত যদি আপনি না করেন তাহলে কিন্তু আর খবর আছে। যেনে পামু হে জায়গায় কিন্তু আমরা শেষমু কথা সোজা। এই আমরা কিন্তু আমি তার কইয়ে গেলাম। আমরা এই নালিশটা কও কি? এই চল চল রন চল। কও কি গেতু? এ হন, এই কথা তোরা গ্রামের কেউ ধরে কইছ না। আমি আমার জামাইরে আমি দেখবো মানে, আমি শাসামু আনে, এই কথা কেউ ধরে কইছ না। আমার মান ইজ্জত সব তুলে মিশাইয়া দিব। কিরে মা জরিনা, ঘরে আসো? জলদি করে এক গ্লাস পানি লই যায়, আমার পরানটা যায় গিয়া। ওরে গরম। কি রে জরিনা, তুই একটু খুললে ক দেই, সত্যি করিয়া ক যে তোর জামাই আসলে কামড়া করি কি আর শহরে? তুই খুললে ক মা, আমার কিন্তু ভালা ঠেকতে আসছে না। এই কিছুক্ষণ আগে আইতে আইলাম গঞ্জ থিয়া, আমার ডাইকিয়া কইল যে তোর জামাই নাকি মানুষের চাকরি দেয়,
মানুষের টাকা পয়সা নিয়ে ওই টাউটারি বদমাশি করে, এই সব কথা কিন্তু আমার কানে আইতেছে। মারে আমার কিন্তু ভালো ঠেকতেছে না, তুই একটু সত্যি কই আমার তার একটু খুইলে কদেই আসলে ঘটনাটা কি একটু ক না। আসলে আব্বা আমি এলাকা চিনতে পারেন না, ও আর একটু চরিত্রের সমস্যা আছে, কিন্তু ও বেমাল হারিয়ে গেছে। আজ একটু আউক বাসায় কোনোদিন ঘুরতে গেছে, আউক দেখেন আমি কি ব্যবস্থা করি, ওর কি হালটা করে একটু খালি দেখেন, একটু আইতে দেন। এজরি না ফোন ওই জামাইর লাগে বেশি ঝামেলা ঠামেলা করো বুঝি, একটু বুঝাইয়া হুনে ইয়া কইস বুঝছো। আর কি কমো, যা আবার কাম তো হইবি, ঘরে যা, যাইয়া দেখ কি আছে, আমি কলপাটতি আই। আচ্ছা আব্বা হাত পা ধুইয়ান তাই। আচ্ছা এই তোমার কি জীবনে আক্কেল কেন হইবে না? আজ তো শ্বশুর বাড়ি বেড়াবা, খাবা লাবা ঘুমাবা, হ্যাঁ না কদিন এখানে ধান্দাবাজি অনে চাপাবাজি, একটা আমার রেখাও একটা আমার রেখাও কে শুরু করছো? তোমার বাহির মানে কি সব শেষ করে এনে যাবা নাকি আর আগে যাবা, কোনটা বুঝলাম না কিছু। তুমি কিরম কথা কইল? তুমি কি আমার জানো আমি কোন বংশের পোলা? আমার দেয় মানুষ আয়, মানুষের উপকার করি, দুইটা টাকা দেয় আমি নেই, আমি কি ফেলাই দেবো? এ কোনটা তোমার মানে হাইট দে আর কোনটা থাবাই না, হ্যাঁ কি আমি বুঝি না। তুমি যত বড় দান্দাবাজি মুই কিন্তু তোমার বউ জরি না, হেই মনে রাখবা। আর মানে মানে তোমার কি মারবে, মুই তোমার বাইশটা হইতে মারি তোমার দ্বিতীয়বার আর কোনো বিচার আয় মোরদারে, হ্যাঁ মনে রাখো। আমার এই বিজনেস লইয়া আর যদি একটা কথাও কও, আমি তোমাকে বাড়িতে আর থাকবো না। কাকা আসলে আমি কোন ভাষায় যে কথাটা কমু, ভাষাটাই আমি খুঁজে পাইতেছি না। আমনের বাহের বয়সী বয়স, তারপরও কওয়া লাগে আমি পারতাম। আমের জামাইরে ওরা যে সময় ধরছে আমি থানায় দিতে পারতাম, না দিয়ে আমের দ্বারে লইয়েছি, ওরা হাতে নাতে ধরছে। সরোর 2.5 লাখ টাকা লই আমের জামাই পলাইয়ে যায়, এই অবস্থায় ধরা পড়ছে। এখন বোঝেন অবস্থাটা কি। আমি আর কি কম, এই গ্রামের সাওয়াল পাওয়ালরা ধৈর্য আনছে, আমি দেখে শুনা আমার এই মা মারা মাইয়াটারে এই আমি টাকা পয়সার মোহে আমি ভুলে যাইয়া আমি এই মা মারা মাইয়াটারে আমি ওর হাতে তুইলা দিছিলাম। তোমাকে যেটা মন চায় সেইটা তোমরা কইরো, আমার এর মধ্যে টাইনো না। আমার এই মা মারা মাইয়াটারে আর আমারে সেই ছোটবেলা থেকে ডাঙ্গর কইরা নিজের ইচ্ছা মতো জামাই দেখে বিয়ে দিছি। আমি এই কষ্ট সহ্য করতে পারুম না, সহ্য করতে পারুম না। তোমাকে তোমরা চাচাই এই বিচার তোমরা করুন, আমার কিচ্ছু ভাল লাগে না। এই গ্রামে আমি থাকুম না, আমি এই গ্রাম থেকে চইলা যাবো। বাদান তুমি কান্দাকে ধরো না, ওর সংসার আমি আর করবো না। আমার লেগে তোমার মানিজ্জত গেছে, গ্রামে তোমার একটা মানিজ্জত আছে, হে মানিজ্জত তো শেষ। ওর সংসার আমি আর করবো না। তোমার যদি আমার খাওয়া যদি তোমার কষ্ট হয় বাজান, আমি ইনকাম করে তোমার আমি খাওয়াবো, তো আমি ওর সংসার যাবো না। আমার পানে তোমার মান ইজ্জত গ্রামের মান সম্মান সব শেষ হয়ে গেছে। ওর সংসার বাবা আমি আর জীবনও করবো না, তুমি যা করার করো। কাকা শোনেন, আপনাদের সবার কথাই আমি শুনছি। এখন আসলে যে আমিও বা কোন জায়গা দিয়ে কি উত্তরটা দিমু এইটা আমি ভালো বুঝতে আছি না। আর আপনার জামাই সবই আপনার আত্মীয়, আমরা আপনার গ্রামের লোকজন, আমরাও চাই না আপনার মেয়ে হইতে পারে, আমাদের তো বোন নাকি। আমার বোনটা বিধবা হোক বা তার সংসার ভাঙ্গে যাক বা তার সংসারে একটা অশান্তি নেমে আসুক, এইটা আমরা কখনো চাই না। আমরা সব থেকে বেশি খুশি হমু যদি আপনার জামাইরে মাফ করে দিয়া আপনি যদি তারে আবার ঘরে তুলে নেন। আমি কিছু কথা বলতে চাই, কেউ যাবেন না। জন্মের পরে আমার বাবা মা কাউকে দেখি নাই, আমি কোনো ভালো মানুষের সাথে চলতে পারি নাই, ভালো মানুষের সঙ্গ পাই নাই। ভুল মানুষের সাথে চলার কারণে
আমার জীবনটা খারাপ একটা দিকে দিয়ে চলে গেছে। আমি আপনাদের কাছে লজ্জিত। এই ধরনের কাজের সাথে আমি জড়াবো আমি কখনোই আশা করি নাই, ভাবতেও পারিনি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি এই ধরনের ভুল আমি কখনো করবো না, আমাকে আপনারা ক্ষমা করে দিন।